হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আবিরের মা বাবারা সবাই গ্রামের উদ্দেশ্যে বের হয়ে পড়েছে, শুধু আবির এখনো যায়নি। আবিরকে সকাল সকাল ম্যাজিস্ট্রেট কল করে ডেকেছে। আবির আর ওর বন্ধু নেহাজরা সেখানে আসে। ফারিনা বেগম জানতে চেয়েছিল, আবির, কোথায় যাচ্ছিস বাইক নিয়ে? আজ গ্রামে যাব তো, বের হবো এখন। মা তোমরা যাও, আমাকে লোকেশন পাঠিয়ে দিও, আমি চলে আসবো। পারবি তো যেতে? হ্যাঁ, একটু কাজ আছে, তোমরা চলে যাও। আবির তারপর বের হয়ে আসে। ম্যাজিস্ট্রেট অফিসে ঢুকতেই দেখতে পায় এমপি বসে আছে। আবির এগিয়ে তাদের সামনে বসলো। ম্যাজিস্ট্রেট বলে, আবির, তুমি এমপিকে পিটিয়েছ, জানো আমি না থাকলে কি হতো? আঙ্কেল, প্রথমত কোনো মানুষ অন্য কোনো অপরিচিত মানুষকে অকারণে মারে না। নিশ্চয়ই তিনি কারণ বলেছেন কেন আমি মেরেছি। ম্যাজিস্ট্রেট এমপির দিকে তাকায়। এমপি কিছু বলে না। আবির মুচকি হেসে বলে, ওনার লোক চাঁদা চাইতে গিয়েছিল, সেসব রেকর্ড আমার কাছে আছে, প্রমাণও আছে, সাক্ষীও এনে দিতে পারি। যেহেতু সে আপনার অবধি এসেছে, আমি চাই আদালতে তার নামে এইসব দেখে কেসটা করে আসি। কি বলেন? আবির, সেই জন্যই তো তোমাকে ডাকা। যা হবার হয়ে গেছে, তুমি এসব কিছুর ভিতরে আর এসো না। ঠিক আছে। আবিরেরা বের হয়। নেহাজ আবির রেডি হয়েই এসেছিল। বাকিদের বিদায় দিয়ে ওরা দুজন গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। বিকেলটা যেন একটু বেশি সুন্দর। আকাশে মেঘ, বাতাসে হালকা শীত শীত ভাব, আর নদীর পানির নিচে যেন এক নিঃশব্দ হাহাকার ভেসে উঠছে। বিশাল ব্রিজটার ওপর দাঁড়িয়ে আছে আরিশা। তার চোখে পানি, চুলগুলো এলোমেলো হওয়ায় উঠছে। সে ব্রিজের রেলিংয়ের একেবারে কিনারায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে। নিচে ঢেউ খেলানো বিশাল নদী, পিছনে মানুষের ভিড়, পিছনে অনেকে দাঁড়িয়ে তাকে বলছে, এই মেয়ে, তুমি এখানে কি করছো? নেমে আসো, ভয় লাগছে আমাদের। তুমি এখানে কেন? হ্যাঁ, কিন্তু আরিশা কারোর দিকে ফিরেও তাকায় না। তার মুখটা যেন সব অনুভূতিকে পেছনে ফেলে কঠিন এক সিদ্ধান্তে পৌঁছেছে। ঠোঁট কাঁপছে, কিন্তু সে কথা বলছে না। কণ্ঠটা অনেক ভারী মনে হচ্ছে, তবুও তার ভেতরের কষ্ট যেন শব্দের আড়ালেও জ্বল করে। সে বলে, আমি মরতে এসেছি। কেউ যদি আমাকে বাঁচাতে আসে, আমি তাকে নিয়েই ঝাঁপ দেব। এক মুহূর্তেই ভিড়ে ছড়িয়ে পড়ে ভয়। কেউ আর সাহস করে সামনে এগোয় না। যেন এক জটিল মাইনফিল্ডে পা রাখার ভয় জেগেছে সবার ভেতরে। সবাই থমকে দাঁড়িয়ে আছে। আরিশা ফুপিয়ে কাঁদে। সে বলে, আমার মা আমাকে আজ বকেছে। আবার বলেছে আমি নাকি বাবার মতো হয়ে যাচ্ছি। সব সময় কথা বললেই বকে। আজ সকালে বলেছে চলে যা ঘর থেকে। তো আমি চলে এসেছি। আমি ভাবলাম আমি না থাকলে মা খুশি হবে, হয়তো শান্তি পাবে। সে জোরে একটা গভীর শ্বাস নেয়। তারপর আবার বলে, আমি চলে যাচ্ছি। তোমরা যদি আমার মাকে দেখো, বলবে আমি তাকে অনেক ভালোবাসতাম। তার পা ধীরে ধীরে রেলিংয়ের উপর উঠে যাচ্ছে। ঠিক তখনই একটা বাইকের শব্দ ছুটে আসে ব্রিজের দিকে। ভিড় দেখে বাইক থামে। দুজন নামলো বাইক থেকে। ওরা আবির আর নেহাজ। ওরা বন্ধু, গ্রামের উদ্দেশ্যে এসেছে। হুট করে ভিড় থেকে থেমে যায়। নেহাজ বলে, দোস্ত দেখ, এটা একটা মেয়ে জাপ দিতে চাইছে, বুঝি কি করবি? আবির সোজা বাইক থেকে নামলো, চোখ দুটো তীক্ষ্ণ করে। তারপর হেঁটে যায় ভিড় চিরে একেবারে সবার সামনে। আবির বলে, এই যে বড় মেয়ে, ঝাঁপ দিবেন নাকি? আরিশা পেছনে তাকায় না। সে প্রস্তুত। ঠিক সেই মুহূর্তে এক লাফ দেয়, তবে সে পড়ে না। কে একজন তার হাত শক্ত করে ধরে রেখেছে। আরিশা চমকে ওঠে। ঝুলছে সে ব্রিজের কিনারায়। মাথা উঁচু করে দেখে একজন সুদর্শন ছেলে, হালকা দাড়ি, চোখে অদ্ভুত সাহস, আর ঠোঁটে এক বাঁকা হাসি নিয়ে তার হাত শক্ত করে চেপে ধরেছে। আর সেই ছেলেটি আবির।
এই মেয়ে, এটা কেমন সাদামাটা মরা? হ্যাঁ, মরার আগে সেলফি না তুলে মরছেন কেন? আপনার উচিত একটু স্টাইল করে সেলফি তুলে মরা। আমরা তো এখনও কেউ ভিডিও করলাম না। নিচে না পড়ে একবার ভাবতে পারতে। আসেন আসেন। ছাড়ুন, আমি মরবই। আরিশা কাপা কণ্ঠে বলে। আবির চোখ মেলে চেয়ে বলে, মরার আগে তো একটা ব্যাপার ক্লিয়ার করা দরকার। নিচে লাফ দিলে যদি কোনো বড় মাছের ওপরে গিয়ে পড়েন, মাছটাও তো মরে যাবে। আপনি মরার সময় অন্যজনকে নিয়ে কেন মরবেন? ফালতু কথা বলবেন না, হাত ছাড়ুন আমার। আর আপনি কে? আরশার কণ্ঠ রাগে কাঁপে, কিন্তু আবির মুচকি হাসে। সে জানে এই মেয়েকে কিভাবে ঠান্ডা করতে হবে। আবির বলে, পরিচয় জেনে মরতে চান? তবে আমি কিন্তু খালি ফালতু কথা বলি না, মাঝে মাঝে গানও গাই। শুনবেন? আচ্ছা শোনাই। ও সখিনা গেছস কিনা ভুইলায় আমারে, আমি এখন ব্রিজে ঝুলি একটা মাইয়ার লগে থাকার না গাই। গিয়ে কি করব? হাততালি তো দিতে পারবেন না আপনি? আরিশা হেসে ফেলে। এই ছেলে একটা আস্ত ফাজিল, সেটা আরিশা বুঝে যায়। তবে ততক্ষণে ব্রিজের লোকজন হতবাক হয়ে তাকিয়ে আছে। কেউ ভাবেইনি একটা ছেলে এভাবে ঝুঁকি নিয়ে কারো জীবন বাঁচাতে পারবে। আবির মুচকি হেসে আবার বলে, আচ্ছা, একটা প্রশ্ন করি। মরার আগে কিছু বলার থাকে না? মুভিগুলোতে তো সবাই বলে, মা আমি চলে যাচ্ছি, যান বিদায়, তোর বাচ্চা আমার পেটে। না মানে এমন টাইপের কি কিচ্ছু বলার আছে আপনার? আরিশা কিছু বলতে গিয়েও থেমে যায়, চোখে পানি চলে এসে গলা ভার হচ্ছে। সে বলে, আমি মাকে অনেক ভালোবাসি, কিন্তু উনি তো বোঝেন না। আমার ছোট ছোট ফুল সব সময় বাবার মতো বলে। আমার বাবা মাকে অনেক ভালোবাসে, তবুও কেন যে মা বাবার সাথে সব সময় ঝগড়া করে, আর দোষ সব সময় আমার হয়। আবির একদম সিরিয়াস হয়ে যায় এবার। বলে, তুমি জানো আমার মানে মারা গেছেন আমার বাবার বিয়ের আগে, কিন্তু সেদিন শুনলাম তিনি মরেননি। বাবার এক্স হয়ে আছে, মানে তিনি আমার এক্স মা। তাই এখন ইচ্ছে করলেও বলতে পারি না, এক্স মা আমি তোমাকে ভালোবাসি। তবে তুমি তো পারো, এখনও পারো, মাকে গিয়ে বলবে ভালোবাসি, দেখবে সব ঠিক হয়ে গেছে। আরিশা হেসে ফেলে। সে চোখ মেলে তাকায় আবিরের দিকে, কিছুটা অভিমান করে বলে, তিনি বলেছে চলে যেতে, আমি চলে যাচ্ছি। না হয় এমন মেয়ে থাকাই ভালো। আবির হাসে, সিরিয়াসনেসেও যেন আরিশাকে হাসাচ্ছে। আচ্ছা, একটা কথা বলি। পৃথিবীতে এমন মানুষ নাই যে বলে না চলে যাক, কিন্তু মনে মনে চায় যেন সে না চায়। কথায় কথায় মা তোমাকে ধমক দেয়, মানে তুমি তার খুব আপন। আমি তো কারো বকা খাওয়ার লোক ছিলাম না রে। দুনিয়াতে দুটো মায়ের অভাবে আমি মোটা হয়ে যাচ্ছি। আরিশা খুব কষ্টে চেষ্টার ফলে হাসি আটকায়। এই ছেলে তো হ্যাপি বদ। তবে আবির একটু থামে, আবার বলে, তুমি মরতে চাও? ঠিক আছে, একটা চ্যালেঞ্জ দিব। কি চ্যালেঞ্জ? তুমি যদি আমাকে ভালোবাসি বলো, তবে আমি তোমাকে ছেড়ে দিব। আর যদি বকা দাও, তাহলে তোমাকে টেনে তুলব। আরিশা চমকে যায়। এই প্রথম কোনো ছেলে ওর সাথে এভাবে কথা বলছে। কারণ আরিশা দেখতে কালো, সে একদম ওর নানির গায়ের রং পেয়েছে। আরিশার ঠিক এর জন্যই সেভাবে বিয়ে হচ্ছে না। আরিশার গায়ের রং অনেকটাই কালো, সে শ্যাম বর্ণেরও না। কিন্তু এত সুদর্শন একটা ছেলে তাকে বলছে ভালোবাসি বলতে। আরিশা বকা দেয় আবিরকে। ফাজলামি করেন? হ্যাঁ, আপনাকে টেনে নিয়ে ফেলে দেবো, ছেড়ে দিন আমাকে। বকা দিলেন? কেউ ভালোবাসেন আমাকে? আরিশা চুপ করে থাকে। হঠাৎ ওর মায়ের কথা মনে পড়ে। তার মা বাবাই তাকে ভালোবাসে, বাড়ির কেউই সে কালো বলে দেখতে পারে না। পারে আরেকজন, সে হলো ওর দাদি। সব ভেবে ওর চোখে পানি গড়িয়ে পড়ে। সে এবার হাতে শক্ত করে চেপে ধরেছে আবিরের হাত। আবির আবার বলে, শোনো মেয়ে, তুমি ঝাঁপ দিলে মরবে না হয়তো, কিন্তু যাদের ভালোবাসো তাদের বুকে সারা জীবনের এক দাগ দিয়ে যাবে। মা যদি রাগ করেও থাকে, হয়তো এখন কাঁদছে তোমার জন্য। চলে আসো উপরে, আমি নিচে কথা বলি তোমার মায়ের সাথে, দেখবে সব ঠিক হয়ে গেছে। এতক্ষণে নেহাজও পাশে এসে দাঁড়িয়েছে। নেহাজ বলে, দোস্ত টেনে তুলে আন, অনেক হয়েছে।
আবির জোরে টেনে তুলে নেয় আরিশাকে। মেয়েটা এক ঝটকায় আবিরের বুকে এসে পড়ে। নিহাজ অবাক হয়। আরিশা কাঁদতে থাকে। সবার চোখে পানি, লোকজন করতালি দেয়, কেউ কেউ ছবি তোলে। আবির বলে, ক্যামেরা বন্ধ করো, এটা মুভি না, একটা মেয়ে বাঁচলো, এটাকে সম্মান দাও। লোকজন আর কিছু করে না। নেহাজ সবাইকে যেতে বলে। আবির উঠে দাঁড়ায়। আরিশা বেশ লজ্জা পাচ্ছে, তবে আরিশা একটু চুপ করে থেকে তারপর বলে, আপনার নাম কি? আর তোমার নাম? আরিশা। আরিশা মানে সুন্দর? আমি দেখতে কালো মিস্টার। মানে মন সুন্দর, আর সুন্দর মানুষ কখনো এভাবে জীবনকে শেষ করতে চায় না। আর কে বলেছে কালোরা সুন্দর না? আপনার ঠোঁট দুটো কিন্তু সুন্দর শেপ, চোখের আকৃতি, গালের ধরন কোনো ফর্সা মেয়েকে এক দূরেতে আউট করে দিতে পারে। আবিরের পাশে এসে দাঁড়ায় নেহাজ। নেহাজ ফিস ফিস করে বলে, এই মেয়েটাও ছাড়বি না। আবির পেছন থেকে পা উঁচু করে নেহাজকে লাথি দেয়। নেহাজ হাসে। আবির বলে, শোনো মেয়ে, প্রমিস করো আর কখনো এমন ভাবনা ভাববে না। বাড়ি যাও, দেখবে তোমার মা টেনশন করছে। আয়শা মাথা নাড়ে। আবির বলে, তাহলে চলো তোমার মায়ের কাছে ফিরেছে পৌঁছে দিব। আপনি যাবেন আমার সাথে? কিন্তু আমার দাদু মা এরা কোনো ছেলেকে সহ্য করতে পারে না। তারা চায় না সে বাড়ির মেয়ে বা ছেলেরা প্রেম করুক। মেয়েদের ছেলে বন্ধু থাকবে না, আর ছেলেদের মেয়ে বন্ধু থাকবে না, এটাই দাদুর রুলস। রাখো তো রুলস, তবে একজন সুপার হিরো যদি কাউকে বাঁচায় তাহলে তাকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়াও দায়িত্ব। নেহাজ মুচকি হেসে বলে। নয়তো মা আবার বলবে তুই কার সাথে ঘুরছিস রে। আবির নেহাজের দিকে চোখ পাকিয়ে তাকায়। আবির বলে, হেসে বলে, বাসাটা কত দূর? বেশি দূর না, হেঁটে গেলে 15 মিনিট। আচ্ছা, তাহলে হেঁটেই চাই। নেহাজ বাইক টেনে হাঁটছে। শালা, আমাকে এনেছিস এসবের জন্য? তুই বেশি কথা বলিস। ওরা তিনজন হাঁটতে শুরু করে পাশাপাশি। সূর্যটা তখন একটু একটু করে পশ্চিমে ঢলে পড়ছে। আবিরের পাশে নেহাজ আর আরিশা, সে মাঝখানে। আরিশা চুপচাপ হাঁটছে। এই প্রথম কোনো ছেলে তাকে স্পর্শ করেছে, কথা বলেছে। এত সুন্দর ছেলে কালো মেয়েদের সাথেও যে এভাবে কথা বলতে পারে কখনো ভাবেইনি আরিশা। আর আবির, সে জানেই না কেন আরিশার সাথে এভাবে কথা বলছে। আবির কখনো কালো মেয়েদের দিকে ফিরেও তাকায়নি। সে প্লে বয়, তবে সব মেয়ের সাথে মিশে না। যারা সুন্দরী টপ লেভেলের তাদের সাথেই আবির তার প্লে বয় রুম দেখায়। তবে আজকে সে মেয়েটাকে বাঁচিয়েছে। একটা জীবন আবার নতুন করে শুরু হচ্ছে, যা ভালোবাসা, বোঝাপড়া আর বিশ্বাসের আলোতে তৈরি হবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।